ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব, যে ম্যাথটা আমাদের বোর্ড পরীক্ষায় সব সময় চলে আসে। হয় সেটা সিকিউ হোক অথবা এমসিকিউ হোক, আসবেই আসবে, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। তো আমরা দেখো এই আকারটার সাথে কিন্তু সবাই পরিচিত। বিষয়টা হচ্ছে যে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x²। আবার যদি সেটা হয় x² মাইনাস 1/x²। তো এগুলো কিন্তু সলভ করার জন্য আমাদের একটা কি বলা যায়, জিএফ, জেনারেল ফরম্যাট। ঠিক আছে, জিএফ মানে আবার গার্লফ্রেন্ড না, জিএফ মানে হচ্ছে জেনারেল ফরম্যাট ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x। এই দুইটাতে আগে অবশ্যই কনভার্ট করে নিয়ে আসতে হবে, এটা মাস্ট বি। এইটা যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে এইরকম যে আমাদের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কোনোভাবেই সলভ করতে পারবো না। শুধু এটা কেন, সেটা যদি হয় x³ প্লাস 1/x³, যেখানেই হোক না কেন x³ মাইনাস 1/x³। আবার যদি ঘাটটা আসে x⁴ 1/x⁴ প্লাস মাইনাস তারপরে x⁵ প্লাস মাইনাস, যেটাই আসুক না কেন, তোমাকে আগে এই বান্দার কাছে তোমাকে যাইতেই হবে। তুমি যদি এটার কাছে না আসতে পারো, তাহলে তুমি এগুলোর কোনোটাই সলভ করতে পারবে না। তো আমরা খুব সহজে কিন্তু এই যে ম্যাথটা আছে, এটা কিন্তু আমরা সলভ করতে পারি, মানে এই জিনিসটা থেকে। কিন্তু এই জিনিসটাতে যদি আমরা না আসতে পারি, তাহলে কিন্তু এইটা ম্যাথটা সলভ করতে পারবো না। আবার এইটা যদি সলভ না করতে পারি, এইটা করতে পারবো না। এইটা না করতে পারলে এইটা করতে পারবো না। এইটা না করতে পারলে এইটা করতে পারবো না। তো সেই জন্যে আমাদের এই জেনারেল ফরম্যাটটা তৈরি করা শেখা লাগবে। এখন অনেকগুলো প্রশ্নে দেখবা যে সরাসরি তোমাকে এটা দেওয়া থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে তোমার এটা দেওয়া থাকবে না। তো এইটা হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে। তো স্যারেরা হচ্ছে তোমাকে চায় যে তুমি এইটা শিখছো, তো তোমাকে অন্য একটা ফরম্যাটে তোমাকে দিয়ে দিবে, তুমি যাতে করে সেটা ওইটা আমাদের বলছে যে ক্রিয়েটিভিটি খাটায় তুমি হচ্ছে নিজে নিজে বের করবা। তো আমি তোমাদের জন্য কয়েকটা ফরম্যাট লিখে রেখেছি, যে এটা কনভার্ট করলে দেখবা যে এইটার মতোই চলে আসতেছে। তো এইটা দেখা যাচ্ছে কি যে গিরগিটির মতো আকার ধারণ করবে, যে কখনো এই আকার, কখনো এই আকার, কখনো এই আকার, আবার কখনো এই আকার দিয়েও তোমাকে বলবে যে এগুলো সমাধান কর। তো আমরা প্রত্যেকটাই দেখব। তো দেখো, তো আমরা যেটা দেখলাম যে জেনারেল ফরম্যাট এক্স প্লাস 1/x, এইটা যদি আমরা একটু লসাগু করি, নিচে কত আসবে? এক্স আসবে। ঠিক আছে, আর এখানে কি আসবে? x² প্লাস 1। ঠিক আছে, তো এইটা থেকে আমরা বিভিন্নভাবে কায়দা করে, সাপোজ ধরো এটার মান দেওয়া ছিল 3, হ্যাঁ, আর তাহলে এখানে কত আসবে? 3। তো আবার তোমাকে এখানে দেওয়া থাকতে পারে কি x² প্লাস 1 ইকুয়াল টু, তুমি যদি আর গুণ করো কত হবে? 3। তো দেখো, তোমাকে প্রশ্নে এটাও দেওয়া থাকতে পারে, এই লাইনেও দেওয়া থাকতে পারে, আবার এই লাইনে দেওয়া থাকতে পারে। আবার তোমাকে এই লাইন দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে? কনভার্ট করে এই লাইনে চলে আসতে হবে। তো আমরা এই যে ফরম্যাটগুলো লিখে রেখেছি, আমরা দেখব হচ্ছে এই ফরম্যাটগুলোর থেকে এখানে কিভাবে আসতে হয়। ঠিক আছে, তো তাহলে দেখো যে আমাদের যে ফরম্যাটগুলো আছে এগুলো থেকে, তাহলে আমাদের যে জেনারেল ফরম্যাট যেটা একটু লিখে রাখি, সেটা হচ্ছে এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x। এইটাতে হচ্ছে আমরা কনভার্ট হব। তো তাহলে এই আকার দেওয়া থাকলে তাহলে আমরা কিভাবে কনভার্ট হব? তো আসো, তো তোমাদেরকে আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে এই যে আকারগুলো দেখতে পাচ্ছ, এই আকারগুলোকে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো, তাহলে দেখবা যে খুব সহজেই এই বান্দাটাকে তুমি পায়ে যাবা। ঠিক আছে, তো দেখি একটু ট্রাই করি, হয় নাকি? তাহলে প্রথমটা আমরা একটু দেখি, x² প্লাস 1 ইকুয়াল টু 3x। তাহলে আমি কি বলেছি ভাইয়া, তোমরা কি করবা? এই আকার থাকলে x দ্বারা ভাগ করব, x দ্বারা ভাগ করব। দেখি x দ্বারা ভাগ করলে আমরা কি পাই। এটাকে যদি x দ্বারা ভাগ করি, তাহলে কি আসে দেখো তো ভাইয়া, x² / x, অর্থাৎ পুরো রাশিটাকেই হচ্ছে আমরা x দ্বারা ভাগ করব।
প্লাস অন ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3x, এটাকেও কি দ্বারা ভাগ ভাইয়া? এক্স দ্বারা ভাগ। তাহলে কি হচ্ছে দেখো তো, এই এক্স এক্স উপরে দুইটা এক্স আছে, আমাদের থাকবে তাহলে কয়টা এক্স ভাইয়া? একটা এক্স, এটাতে যা আছে তাই এখানে থাকবে। এখানে এক্স এক্স কেটে গেলে কি হবে? 3। তাহলে কিন্তু ভাইয়া দেখো, একটা দিয়ে আমরা জেনারেল ফরম্যাট তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমাদের জিএফ, ঠিক আছে? এখন জিএফ মানে গার্লফ্রেন্ড নয়, জিএফ মানে হচ্ছে কি জেনারেল ফরম্যাট। তাহলে দেখো তো ভাইয়া, এইবার আমরা দ্বিতীয়টা থেকে কি আমরা এই জিএফে চলে আসতে পারি কিনা, সেটা হচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি কি বলেছিলাম যে এই আকারগুলো থাকলে তোমাকে অবশ্যই এক্স দ্বারা ভাগ করতে হবে। তো এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? আবারও একই রকম, এক্স দ্বারা ভাগ করলাম, মাইনাস 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। দেখো তো ভাই, আমি পুরো রাশিটাকে এক্স দ্বারা ভাগ করছি, তাহলে এই শূন্যটাকেও কি করব আমরা? এক্স দ্বারা ভাগ করব। যদিও জানো যে শূন্যকে যে কোনো রাশি দ্বারা ভাগ করলে সেটা শূন্যই আসবে, তাও তোমাদের বোঝার সুবিধার্থে একবার লিখলাম। দেখো এইবারও কি হচ্ছে, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে কি আসবে? এক্স আসবে। এখানে এক্স এক্স কাটা গেলে কি আসবে? 3। আর এখানে আসবে কি 1 ডিভাইডেড বাই এক্স, আর এখানে তো শূন্য। আমি কি বলছিলাম তোমাদের হচ্ছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে -3 ছিল, এই পাশে গিয়ে কী হবে? +3। ভাই দেখো তো, এটা কি আমাদের জেনারেল ফরম্যাটের মধ্যে পড়ে? এটাও কিন্তু আমাদের জেনারেল ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইবার আমরা হচ্ছে তৃতীয়টা একটু দেখি। আমি কি বলেছিলাম যে এই আকারগুলো থাকলে আমরা অনায়াসে কী দ্বারা ভাগ করব? এক্স দ্বারা ভাগ করব। তাহলে 3 নাম্বারটাকেও আমরা যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি আমরা জেনারেল ফর্মে পাই কিনা একটু দেখি। এখানে হচ্ছে -1 এক্স দ্বারা ভাগ করব, আগের মতোই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, -3x ডিভাইডেড বাই এক্স -1 ডিভাইডেড বাই এক্স। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আবারও এক্স এক্স কেটে গেলে শুধু থাকবে কত? 3। আর এখানে ছিল কি -1 ডিভাইডেড বাই এক্স। তো জাস্ট ভাইয়া একটু চোখ কান খোলা রাখতে হবে যে এক্স এই পাশে ছিল -1 ডিভাইডেড বাই এক্স, এই পাশে আসলে কি হবে? +1 ডিভাইডেড বাই এক্স। এই পাশে ছিল -3, এই পাশে আসলে +3 ভাইয়া। তাহলে দেখো তো ভাইয়া, এটাও কি জেনারেল ফরম্যাটের মধ্যে পড়ছে কিনা? হ্যাঁ ভাইয়া, জেনারেল ফরম্যাট আসছে। তাহলে দেখো, তিনটা কিন্তু আমরা অলরেডি এক্স দ্বারা ভাগ করে করে জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারছি। তো চতুর্থটাও আমরা হচ্ছে কি করতে পারবো? নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি যে নোট করবা, নোট করতে হবে, আমরাও করেছি, তোমাদের করতে হবে। চতুর্থটা দেখো ভাইয়া, সেম ভাইয়া একই রকম, জাস্ট শুধুমাত্র তোমাকে করে দিতে হবে, তাই করে দিচ্ছি। এক্স স্কোয়ার 3x -1 একই রকম করে এক্স দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, 3x ডিভাইডেড বাই এক্স -1। দেখো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আবার কিন্তু এক্সকে পাচ্ছি। এখানে কি আসবে? এক্স দ্বারা এক্স 3x-এ ভাগ করলে 3, এখানে হচ্ছে আমরা এক্স দ্বারা ভাগ করিনি 1 ডিভাইডেড বাই এক্স, এখানে হচ্ছে কি আসবে 1 ডিভাইডেড বাই এক্স। জাস্ট খালি একটু চোখ কান খোলা রেখে ঠিকঠাক মতো লিখে দেব। এখানে মাইনাস ছিল, এ পাশে চলে আসলে 1 ডিভাইডেড বাই এক্স, আর এখানে কি আসবে 3। ভাইয়া দেখো তো, এটাও কি জেনারেল ফরম্যাটে চলে গেছে কিনা? জি ভাইয়া, এটাও তো জেনারেল ফরম্যাটে চলে আসছে। তো আমাদের যে কথাটা ছিল যে আমাদের যে আকারই থাকুক না কেন, ওই যে প্রথমেই দেখালাম এক্স স্কোয়ার +1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স কিউব +1 ডিভাইডেড বাই এক্স কিউব, যে আকারই থাকুক না কেন, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমাকে এই বান্দাটাকে লাগবে। আর এই বান্দাটা তোমাকে স্যারেরা অনেকভাবে দিতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটাই আকার গিরগিটির মতো, এইটা হতে পারে একবার, এইটা হতে একবার, এইটা হতে পারে একবার, এইটা হতে পারে। তো আসো এইবার হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখি। ওইটা তো এক্স দ্বারা মানে অলরেডি কি করা আছে, তরকারি তোমাকে কেটে দেওয়া আছে, জাস্ট তোমাকে কি করতে হবে? রান্না করতে হবে। তো দেখো সেটা হচ্ছে
যে এখানে কিন্তু আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ডিভাইড বাই 3। দেখো তো ভাই এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই রাশিটাকে এক্স দ্বারা ভাগ করা। তো সহজ কাজ, তুমি জাস্ট কি করবা, আলাদা করে নিবা, যে উপরে যখন যোগ থাকবে আর নিচে যখন পুরোটা নিচে ভাগ থাকবে তুমি সেটাকে স্পেল করে আলাদা করে লিখতে পারবা। সেটা কিভাবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, দেখো একটা নিচে আমরা কি করলাম, এক্সকে নিয়ে আসলাম, আর একটা নিচেও কি করতে পারবো আমরা 1 ডিভাইডেড বাই এক্স, এভাবে আমরা ভাগ করে নিতে পারবো ইজ ইকুয়াল টু 3। তো ভাই একই রকম দেখো এখানে এক্স স্কোয়ারকে ভাগ করলে শুধুমাত্র থাকবে এক্স, আর এখানে আসছিল কি 1 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো সেই একই জেনারেল ফরম্যাট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কথা। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের আরও অনেকভাবে আসতে পারে। তোমাদেরকে আরেকটা দেখায়, সেটা হচ্ছে এইটাকেই, এই বান্দাটাকেই মনে করো যে আমাকে একটা যে কোনো ধ্রুবক সংখ্যা, ধরো 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, যেটা দ্বারাই তোমার খুশি স্যারেরা হয়তো তোমাকে জাজ করার জন্য ভাগ গুণ করে দিল যে তুমি এখন এই আকারের জন্য তুমি একটা সলভ করো। সাপোজ ধরো এই অংশটাকে 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3x। তো তুমি পড়ে গেছো হচ্ছে এইটা, যে হচ্ছে এই আকার ইজ ইকুয়াল টু 3, কিন্তু তোমাকে ছাড় দিয়ে দিছে এইটা। আচ্ছা এখানে হবে 6x, এখানে 2, এখানে হচ্ছে 6। তো তুমি পড়ে গেছো হচ্ছে এইটা, তোমার ছাড় দিয়ে গেছে এখন এটা। তুমি হয়তো বলতে পারো ভাই এইটা তো অঙ্ক করি নাই, ছাড় তো করাই নাই, কেউ তো পড়াই নাই, কমন তো আসে না। কিন্তু না, তোমার তো সব কিছু কমন ছিল, জাস্ট তোমাকে একটু জাজমেন্ট করার জন্য স্যার হয়তো একটু উল্টাই দিছে। তো সেইটা কি, তুমি চাইলে এখানে কি করতে পারো, যে তোমাকে দেখাইছি এরকম আকার আসলে তুমি এক্স দ্বারা ভাগ করতে পারো। আরও যদি তুমি একটু স্মার্ট হও, তুমি এখানে কি করতে পারবা, 2 দ্বারা ভাগ করে নিতে পারবা। তোমাকে দুইটাই দেখাচ্ছি আমি। তুমি যদি এখানে 2 দ্বারা ভাগ করে নাও প্রথমে, তাহলে কি আসবে দেখো তো ভাইয়া, 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 6x ডিভাইডেড বাই 2। ভাই তুমি খালি দেখো এখানে কি হয়, 2 দ্বারা 2 ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার, এখানে 1, এখানে কি হবে 3x। দেখো তো ভাই এইবার কে পরিচিত মনে হচ্ছে না, এটা তোমাকে আমি করাইছি। এখন কি কাজ আমার, এখন কাজ হচ্ছে আমার এক্স দ্বারা ভাগ করা। এটা তো আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের সেই জেনারেল ফরম্যাটে চলে আসবে, সেটা হচ্ছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। আর তুমি যদি আরেকটু স্মার্ট হও তাহলে কিন্তু তুমি এখানেই 2x দ্বারা ভাগ করে নিতে পারবা। 2x দ্বারা ভাগ করলেই তোমার আর দুইটা লাইন করা লাগবে না। তো তুমি যখন এই লাইনে চলে আসবা, তোমার কাছে কিন্তু এই ম্যাথগুলো একদম পানি ভাত, একদম পান্তা ভাত ভাইয়া, তুমি তারগুলো সুন্দর করে করতে পারবা, ঠিক আছে। তো এইটা আশা করি করে দেওয়ার দরকার নাই, তো তাও আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, আর তাহলে আমরা কিন্তু সর্বসাকল্যে বলতে পারি আমরা এখানে কি পাইছি, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3, তাই না। এটা কিন্তু আমরা পাইছি যে এই সবগুলো সলভ করে কিন্তু আমাদের এটা ছিল। তাহলে আমরা মানে মোটামুটি এই ক্যালকুলেশন করে, তো ভাইয়া দেখো আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফর্মুলা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে আমাদের এগুলো নির্ণয় করা, যা অনেক বেশি সহজ। তোমরা করে করে আশা করি অভ্যস্ত হয়ে গেছো, তো করে দেওয়ার দরকার নেই, তাও একটু করে দিচ্ছি। সেটা আমরা পেয়ে গেছি কি, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের কি কাজ, যে তাহলে আমরা কি করতে পারি, তাহলে করতে পারি আমাদের যে ফর্মুলাটি হলো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটার জাস্ট হচ্ছে কি মান নির্ণয়ের ফর্মুলাটা ব্যবহার করব। সেটা আমরা কিন্তু ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো কখন কোনটা খাটাবো এইটা কিন্তু আমাদের জেনারেল নলেজ থেকে আমরা বুঝতে পারি। যখন এই আকারটা থাকবে, যে যখন
প্লাস থাকবে তখন হচ্ছে কি করব, আমরা এইটাই ইউজ করব, তাহলে আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। আবার যখন হচ্ছে এখানে মাইনাস থাকবে তখন হচ্ছে কি করব আমরা, তখন হচ্ছে আমরা এই আকারটা ব্যবহার করব। তাহলে আমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে প্লাস ছিল, তো আমরা তাহলে আপাতত প্রথম সূত্রটাই ব্যবহার করব। সেইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো ভাই এইটার কি আমরা মান পাইছি? হ্যাঁ ভাই, এতক্ষণ সব কিছু করার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পাই গেছি। তো কাঙ্ক্ষিত মানটা কত ছিল? 3 উপরে কিউব, সরি 3 উপরে স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এটা তো এবি হবে না, সেটা হবে কি x1 ডিভাইডেড বাই এক্স। এখানে এক্স এক্স কেটে যাবে, শুধু থাকবে কি কত 2। তাহলে 3 3 কত হয় 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 7। এইটা আমাদের আনসার। যদি এইটা বের করতে বলে এটা করব। এখন যদি আমাদের ফর্মালি এইটা বের করতে বলে তাহলে জাস্ট আর কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴। এটিকে জাস্ট তুমি একটু ভাঙবা তোমার মতো করে, এক্স স্কোয়ার স্কোয়ার হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে কিন্তু এইটাকে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। তো দেখো এইবারও কিন্তু কি হয়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। তো জাস্ট আমাদের কাজ কি, আমাদের কাছে হচ্ছে সূত্রটাতে ফালানো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার মাথার উপর স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো জাস্ট কি করব, আগের মতোই কেটে দিব দুইটা। এইটার মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। সেইটা কত 7 উপরে স্কোয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 47। এটা কিন্তু আমাদের আনসার। তো আমাকে যদি এতটুকু বের করতে বলে এইটার আনসার আমরা করব। এরপরে যদি এইটা বের করতে বলে এটা করতে পারবো, এরপরে যে এটা করতে বলে এটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের যে আকারই দেওয়া হোক না কেন, আমাদের যদি এই জিনিসগুলোর ফলাফল বের করতে বলে আমাকে এই বান্দাদেরকে নিয়ে আসতে হবে। এই বান্দাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা তখন আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে ম্যাথগুলোর সলভ করতে পারবো। তো আশা করছি এই ম্যাথ সম্পর্কে যে ধারণা দেওয়া দরকার তোমাদের সেটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আশা করি যে ভবিষ্যতে কখনো যদি এই প্রশ্নগুলো বোর্ডে আসে বা তোমাদের কোনো স্কুলের কোশ্চেনও আসে তোমরা খুব সহজেই করতে পারবা। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।